ওমানের আকাশ জুড়ে ঘনীভূত হচ্ছে মেঘ। দেশটির জাতীয় মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওমানের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। বিশেষ করে 31 মার্চ মঙ্গলবার রাত থেকে মোসান্দাম, আল বোরাইমি, আল দাহিরা এবং উত্তর আল বাতিনা সহ বেশ কিছু এলাকায় মেঘের ঘনঘটা বাড়বে। লঘুচাপের এই প্রভাবে দেশজুড়ে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত, বজ্রঝড় এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই বিশেষ পরিস্থিতিতে সিভিল এভিয়েশন অথরিটি ওমান জুড়ে সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের ফলে উপত্যকা ওয়াদিগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় 15 থেকে 30 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকায় জেলে ও পর্যটকদের এ সময়ে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির সময় দৃষ্টিসীমা কমে আসায় গাড়ি চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। আল শারকিয়া, আল ওস্তা ও দুফার মতো এলাকাগুলোতেও বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টির প্রভাব বিস্তৃত হতে পারে। সিভিল এভিয়েশন অথরিটি সাধারণ নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।